আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আজকে চলে আসছি এক্সাম্পল 4 পর্ব 4-এ। তো এক্সাম্পল 4 নম্বর। তো আমরা আজকে যে টপিকটা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এই ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এখানে 4 নম্বরে বলা হয়েছে মিশ্র টেন্সরের গুণফল এ আই জে বি কে এল এম এর এক্স কিউ এর সাপেক্ষে সহচল অন্তরক সহগ নির্ণয় করো। তো এটার সমাধান আমরা করব, খুব সহজভাবে করার চেষ্টা করব। তো এইখানে দেখেন বলা হয়েছে মূল অঙ্কটুকু কিন্তু এটাকে কার সাপেক্ষে এক্স কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো আমরা যদি ধরি এ আই জে বি কে এল এম সমান, তো দেখেন এই যে এইখানে এ আর বি এর জন্য আমরা সি ধরলাম, এবং আই কে এল জে এম, কারণ আমরা একটা ধ্রুবক নিয়েই করবো না, দুইটার জন্য করবো না, করতে পারবো না। তো এইভাবে আমরা এটাকে ধরে এভাবে প্রকাশ। তো এখন এটাকে যদি আমরা 1 নম্বর দিই, তো এখন দেখেন আমি এইটার মান বের করব, সি আই কে এল জে এম। তো এখানে যদি আমরা একটু করি যে সংজ্ঞা অনুসারে যদি লিখি তাহলে আরো সুবিধা হয়। সংজ্ঞা অনুসারে দেখেন এটাকে এক্স কিউ এর সাপেক্ষে, এইটাকে আমরা কি ধরেছি, এইটা ধরেছি, তাই না? তো আমরা যদি এইটা প্রথমে এখানে লিখি যে এ এটাকে কার সাপেক্ষে, এক্স কিউ এর সাপেক্ষে, তো আমি যদি এখানে কমা দিই তো এইটাও লিখতে পারি সি আই কে এল জে এম, এইভাবে করতে পারি আমরা। তো এবার দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে এবার ভাঙাবো। তো এটাকে ভাঙানোর জন্য দেখেন এখানে কয়টা অংশ আছে, 1 2 3 4 5, 5 মাত্রার মিশ্র সহচল টেন্সর। তো এটাকে এভাবে করতে হবে, এটা আপনারা সবাই পারবেন। তো এটা যদি আমি প্রথমে করি, তো দেখেন প্রথমে আমি এটা লিখে নিলাম কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ। তো প্রথমে প্লাস আছে, আই কে এল তিনটা আছে কন্ট্রাভেরিয়েন্ট, তার মানে তিনটার জন্য প্লাস হবে। একটা, দুইটা, তিনটা। তো তারপর দুইটা আছে কোভেরিয়েন্ট, তার মানে দুইটার জন্য মাইনাস। তো প্রথমে যদি আমি এখানে সি লিখব, তো দেখেন আমরা যদি এখানে করি, ভালোভাবে লক্ষ্য রাখবে, এটা যদি আমরা ব্র্যাকেট না দিই তাও কোনো সমস্যা হবে না। তো ব্র্যাকেটটা মনে করেন যে আমরা উঠাই দিলাম। তো আমরা দেখেন প্রথমে আই কিউ নিব, প্রথমে আই কিউ ভালোভাবে মনে রাখবেন, তারপরে কে কিউ। তখন এখানে দেখেন আই যখন নিচ্ছি তখন আই এর জায়গা ফাঁকা রেখে কে এল জে এম, তারপর যখন কে নিচ্ছি তখন আমরা কিউ নিব, তখন আই রাখবো, কে এর জন্য ফাঁকা রাখবো এল। একইভাবে যখন আমরা এল নিব, এল কিউ, তখন আমরা আই কে এল এর জন্য একটা ফাঁকা রাখলাম। তো এর পরবর্তীতে আমরা চলে আসবো কোনটা ভেরিয়েন্টের জন্য শেষ, এবার জে এম কিউ, তাহলে জে যখন জে নিব আর কিউ নিব তখন আমরা জে এর জন্য ফাঁকা রাখবো, এবং উপরে আই কে এল যেটা আছে সেটা রাখবো। একইভাবে যখন আমরা এম নিব তখন আমরা এম এর জায়গা ফাঁকা রাখবো এবং উপরে আই কে এল যেটা আছে সেটা লিখবো। তো আমরা এভাবে করে ফেলতে পারি।
তো এখানে আমরা দেখেন একটা ধ্রুবক নিব হচ্ছে প্রথমে আই এর জন্য এস, তাহলে এখানে এস দিব, এখানে এ এর জন্য কে এর জন্য এস, তো এখানে এস দিব, এখানে এল এর জন্য এস, তো এখানেও এস দিব। আস্তে। তো এখানে আমরা দেখেন দ্বিতীয় কন্ট্রাবেন্ট যে জন্য এখানে এস দিচ্ছি, তো এখানে এস, এখানে এস, তো এখানেও এস। তো এটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো এটা দেখেন খুব সহজভাবে কিন্তু করেছি আপনাদের সামনে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ডেল এক্স কিউ বাই ডেল এক্স কিউ, তো এই যে এইখানে দেখেন এই অংশটা সি আই কে এল জে এম, এটা কিন্তু আসল মান ছিল না, আমরা যখন কোনো কিছু ধরে নিই কিন্তু পরবর্তীতে মূল যে রাশিটা সেটা আমরা লিখে দিই। তো আমরা এইটার পরিবর্তে এখন এইটা লিখে দিব, এ আই জে বি কে এল এম বি কে এল এম প্লাস একইভাবে দেখেন একইভাবে যদি আমরা একটু কল্পনা করি, এখানে সি আই কে এল এম এন সমান কি হচ্ছিল, এ আই জে বি কে এল এম। তো এইখানে যদি এখানে সি এস কে এল জে এম থাকে, তো দেখেন আই এর জায়গায় এস বসতেছে, বাকি যা আছে সব কমপ্লিট। তো একইভাবে এইটার মান কি হবে, এ এস জে বি কে এল এম, এরকম হবে না? তো আমরা কি করতে পারি, এই যে সি এস কে এল জে এম এর পরিবর্তে আমরা এই মানটা বসাতে পারি এ এস জে বি কে এল এম, অর্থাৎ এই প্রত্যেকটা সি আই এস এল এর জায়গায় আমরা এখানে মান বসিয়ে এইটার মান বের করব। তো একইভাবে যদি আমরা এই অংশটার জন্য করি কে এস কিউ, তো ব্র্যাকেটের ভিতরে এটা চেঞ্জ হবে না। তো দেখেন সি আই এস এল আছে, তো এখানে তো অবশ্যই আমাদের জে এম ছিল, তো সি আই এস এল বাই জে এম, তো এখানে শুধু কে এর জায়গায় আমরা এস দিব, তার মানে আমাদের এইটা এ আই, তো আমরা কে এর জায়গায় এস দিব, তো যেখানে কে আছে শুধু সেইখানে এস দিব, এটা দিলাম। তো একইভাবে দেখেন সি আই কে এস জে এম আছে, সি আই কে এস জে এম, অর্থাৎ এল এর জায়গায় এস, এল এর জায়গায় এখানে এস আছে, তাই না? তো আমরা এখানে এল এর জায়গায় যদি এস বসাই, তাহলে এই অংশটা হলো এল এর জায়গায় এস বসাইলে মান পেয়ে যাচ্ছি এ আই জে বি কে এস এম। তো একইভাবে দেখেন এই অংশটা আছে সি আই কে এল বাই জে এম, তো জে এর জায়গায় এখানে কি আছে এস, তো এখানে যদি জে এর জায়গায় এস বসাই তাহলে এই অংশ জে এর জায়গায় এস বসবে, তাহলে এ আই এস বি কে এল এম, তারপর কি আছে মাইনাস একইভাবে এস এম কিউ সি আই কে এল, এখানে জে এস, তার মানে এম এর জায়গায় এস, তাই এখানেও এম এর জায়গায় এস বসাইলে মান আসে এ আই জে বি কে এল এস। তো আমাদের অলরেডি মান বসানো কমপ্লিট। তো আমরা যদি উপর থেকে এটা মুছে দিই,
তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, তো এখানে দেখেন ডেল এক্স কিউ, এখানে একটা এ আই জে আছে এবং এ একটা বি কে এল এম আছে। তো আমরা এই দুইটার জন্য দুইটা মান আমরা কমন নিব। তো আমরা যদি এখানে দেখেন বি কে এল এম করি, তো বি কে এল এম যখন করব তখন বি কে এল এম টাকে আমরা যদি বাইরে নিয়ে আসি, বি কে এল এম, তো ডেল এ আই জে বাই ডেল এক্স কিউ। তো এখানে দেখেন বি কে এল এম এ একটা অংশ, তো আমরা করতে পারি প্লাস এই বি কে এল এম কমন নিয়ে নিছি, তাহলে এই অংশটুকু থাকে আই এস কিউ এ এস জে। তো এখানে বি কে এল এম আরেকটা আছে, দেখেন এই যে অংশটা, তো বি কে এল এম নিয়ে নিলে আমাদের থাকে মাইনাস তো আমাদের দেখেন এই অংশটা অলরেডি কমন নেওয়া হয়ে গেছে, এই অংশটা হয়ে গেছে এবং এই অংশ থেকে আমাদের বি কে এল এম এরটা কমপ্লিট। তো আমরা যখন এখন যেটা করব সেটা হচ্ছে প্লাস দিয়ে এই যে এবার বি কে এল এম রেখে এ আই যেটাকে কমন নিব। তো এবার যদি আমরা এ আই যেটাকে কমন নিই তাহলে ব্র্যাকেটে ডেল বি কে এল এম বাই ডেল এক্স কিউ, ডেল বি কে এল এম বাই ডেল এক্স কিউ এভাবে লিখতে পারি। তো প্লাস, তো আমাদের দেখেন এইটা কমপ্লিট। এবার আমরা এ আই যে কমন নিচ্ছি, তো এ আই যে কোথায় আছে, এই অংশে আছে, তো প্লাস এ আই যে নিয়ে নিলে কি থাকে কে এস কিউ বি এস এল এম। তো এইটা নেওয়ার পরে আমাদের দেখেন এই অংশটা থাকে প্লাস এল এস কিউ বি কে এস এম, আবার এই অংশটা থাকে, আমি মার্ক করে দিচ্ছি এটা বোঝার সুবিধার জন্য, মাইনাস এস এম কিউ সি তাহলে এখানে আমরা সি আই কে এল টা লিখে রাখছি, এটা মান বসাইছিলাম না, মুছছিলাম না। তো এখানে সি আই কে এল, তো তার পরিবর্তে আমরা এই মানটা বসাইছি, তো এটা আসলে মুছতে মনে ছিল না। তো আমরা এখানে কি লিখবো, এ আই নিয়ে নিলে বি কে এল এস, তো আমরা এটা লিখতে পারি। তো এখন যদি আমরা লক্ষ্য করি, এইটা যদি বি কে এল এম রেখে দিই, তো এইখানে যদি আমরা দেখি, দেখেন এখানে একটা শর্ত আছে। তো এখানে আমরা শর্তটা হচ্ছে এ আই যে এই পুরোটা একটা সূত্র পড়তেছে, কিসের সূত্র, এ আই জে কমা কিউ এবং এই বি কে এল এম। তো আমরা এইটা আগে কেন লিখলাম, কারণ দেখেন প্রশ্নে এ আই জে আর বি কে এল এম টা পরে আছে, তার জন্য এটা আমরা পরে লিখছি, এই সূত্র যেটা আসছে সেটা প্রথমে লিখলাম। এরপরে এই অংশের পরিবর্তে আমরা এটা লিখলাম, এবারে প্লাস, তো দেখেন এখানে একটা ব্র্যাকেট আছে, তো এটাও একইভাবে এ আই যেটা প্রথমে তো আছেই। তো এইখানে আমরা কি করতে পারি, এইটা দেখেন একটা সূত্র পড়তেছে ডেল বাই ডেল এক্স কিউ বি কে এল এম বাই কিউ, তার মানে বি কে এল এম কমা কিউ, এইটা একটা সূত্র পড়তেছে। মানে এই যে এ আই যেটা বাদে এই পুরোটা একটা সূত্র পড়তেছে।
ডেল বাই ডেল এক্স কিউব বি কে এল এম, দেখেন বি তার 3 মাত্রার মিশ্র নিরন্তর। এই এক কে এল এম এ কে এর জন্য একটা, এল এর জন্য একটা, এম এর জন্য মাইনাস, তো এই পুরোটা একটা সূত্র। এটাও একইভাবে একটা ডেল বাই ডেল এক্স কিউব এ আই জে, অর্থাৎ এ কে আই এর সাপেক্ষে এবং জে এর সাপেক্ষে, আইটা কন্ট্রাভেরিয়েন্ট প্লাস এবং জেটা কোভেরিয়েন্ট মাইনাস। তো এই পুরোটার জন্য আমরা লিখলাম হচ্ছে এই সূত্রটা, এবং এ আই জে এবং এই যে এই পুরো মানের জন্য আমরা লিখলাম এই সূত্রটা। তো এইটাই হচ্ছে আমাদের কি, এই এক্স কিউ এর সাপেক্ষে এইটাকেও এর সহচল অন্তরক সহগ। অতএব আমরা এখানে লিখতে পারি এ আই জে বি কে এল এম কমা কিউ সমান এ আই জে কমা কিউ বি কে এল এম প্লাস এ আই জে, এটা হচ্ছে এর কি করতে হবে, এটা হচ্ছে আনসার। তো এইটা ছিল আজকে আমাদের এক্সাম্পল 4 নাম্বার অর্থাৎ পর্ব 4। তো দেখতে দেখতে আমাদের 4 নাম্বার পর্বটাও কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই 5 নম্বর ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ততদিন সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেকে আছেন ভিডিও দেখেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তো দেরি না করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টিচিং টিউটর বাংলার পরিবারের সদস্য হয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।